বাটার দেওয়া আছে, ঠিক আছে? বাটার আমাদের দারিংবাড়ি ট্যুর বাড়ি হচ্ছে নিমতার বাড়িতে। খুব সকালে উঠেই বেরিয়ে পড়ি গোপালপুর সমুদ্র সৈকতে। আরও একটু ঘোরার ইচ্ছা, হাতে সময় কম, কেননা বাড়ি ফেরার তাড়া। দেখেছিলাম সমুদ্রের ধারে অপূর্ব সূর্যোদয়। সুপ্রভাত দর্শক বন্ধুরা, গতকাল উড়িষ্যার দারিংবাড়ি থেকে ফেরার পথে গোপালপুরের সমুদ্র সৈকতে দুপুরে এসেছিলাম আমরা। সৈকত ভালো লেগে যাওয়ায় উড়িষ্যার গঞ্জাম জেলার এই জায়গায় আমরা থেকে গিয়েছিলাম এক রাতের জন্যে। উপভোগ করেছি সমুদ্রের সৌন্দর্য, স্থানীয় এলাকা, খাওয়া দাওয়া। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। সূর্যের আলোয় বালির পাড়, লবণাক্ত জল এসে শরীর, প্রাণ, মন জুড়িয়ে দিচ্ছে। হেঁটে চলেছি গোপালপুরের সমুদ্র সৈকত ধরে, উপভোগ করছি প্রকৃতি কোলে এই সমুদ্রকে। সৈকতের ধারে হাঁটতে গিয়ে চোখে পড়ল ইতিহাসের চিহ্ন। ব্রিটিশ আমলের লাইট হাউস 1871 সালে তৈরি হয়। এটি অতীতের সমৃদ্ধ বন্দরের স্মৃতি বহন করে। নাবিকদের পথ দেখাতে ও ঘূর্ণিঝড়ের সতর্কতা দিতে ব্যবহার হতো। বর্তমানেও নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। ওড়িশার অন্যতম প্রাচীন লাইট হাউস, প্রধান পর্যটন আকর্ষণ। এখান থেকে পুরো সৈকত ও বন্দরের মনোরম 360 ডিগ্রি দৃশ্য দেখা যায়। এর ওপরে উঠে পর্যটকরা চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে নোনা জলে ভিজিয়ে নিই পা। জলে নেমে সমুদ্রকে উপভোগ করছি। এখন সমুদ্রের জল পাড়ে এসে স্পর্শ করছে। নিচে পেছনে যখন পুরো জলরাশি, জল আর জল। সমুদ্রের বালিয়াড়ি, সেখানে বালির শিল্পকর্ম থাকবে না সেটা হয় নাকি? বিশ্ব পোলিও দিবসে তাই সমুদ্রের ধারে বালি শিল্পে তা ফুটে উঠেছে। লাল, কালো, সাদা রং, পোলিও নির্মূল করার আহ্বান। পোলিও ফোঁটা খাচ্ছে শিশু, সবই বালির। কালো অক্ষরে বালির ওপর লেখা হয়েছে ওয়ার্ল্ড পোলিও ডে। নিচে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে এই বালির শিল্পকর্ম ফুটিয়ে তোলা হচ্ছে উড়িষ্যার গোপালপুরের সমুদ্র সৈকতে। এন্ড পোলিও নাও স্লোগান। ভারতবর্ষের লক্ষ্য পোলিও মুক্ত দেশ। একটি শিশুও যেন পোলিও আক্রান্ত না হয় সেদিক থেকে তাকিয়ে অনেক বেশি সক্রিয় আমাদের দেশ। সেই জন্যেই সামগ্রিকভাবে এই সচেতনতার উদ্যোগ। এখানে একটি বাচ্চার মুখ ফুটিয়ে তোলা হয়েছে, তাতে লাল পোশাক, বালির ওপর রং, সাদা রঙের ওপর পোলিও ড্রপ ফেলা হচ্ছে।
এখানে লেখা স্লোগান। অপরূপ এই বালির শিল্পকর্ম। উড়িষ্যার গোপালপুরের সমুদ্র সৈকতে এসে এমন সচেতনতা সত্যি মুগ্ধ করল। গোপালপুর সমুদ্র সৈকত দিয়েই দারিংবাড়ি ভ্রমণের শেষ বলে ভেবেছিলাম, কিন্তু বাস্তবে তা হয়নি। আসছি সে কথায়। হোটেল সিসাইড ব্রিজ থেকে চেক আউট সেরে বেরিয়ে পড়ি বেলাবেলি। সমুদ্রকে বিদায় জানিয়ে শুরু হলো যাত্রা। গ্রাম, শহর, গাছপালা, মানুষজন ছাড়িয়ে জাতীয় সড়ক ধরে চলছে গাড়ি। কোথাও বা পথ আগলে মহিষের দল। বাড়াপল্লী, গঞ্জাম ছাপিয়ে চলেছে গাড়ি। কলকাতা তখনও 578 কিলোমিটার। জাতীয় সড়কের ওপর সবুজ বোর্ডে লেখা জায়গার নাম, সঙ্গে দূরত্ব। গাড়িতে চলতে চলতেই রম্ভা নামটি নজরে এলো। জায়গাটি দেখার উৎসাহ আগে থেকেই ছিল। ভ্রমণ সত্তা জেগে উঠল। রম্ভা তখন মাত্র 2 কিলোমিটার। জাতীয় সড়ক থেকে গাড়ির মুখ ঘুরল। ওড়িশার চিল্কা হ্রদের দক্ষিণ তীরে মনোরম জায়গা, শান্ত পরিবেশ, দ্বীপপুঞ্জ এবং পরিযায়ী পাখির জন্য বিখ্যাত। এখানে পর্যটকরা নৌকায় চড়া, পাখির দেখা এবং ঐতিহাসিক রম্ভা প্যালেসের অভিজ্ঞতা নিতে পারেন। প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মিলনক্ষেত্র। রম্ভা প্রাসাদ বর্তমানে বিলাসবহুল হোটেল। পাওয়া যায় রাজকীয় আতিথেয়তা। ওড়িশা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের পান্থনিবাস। রম্ভায় চিল্কা হ্রদের কাছেই। রাজ্য সরকারের পর্যটন দপ্তরের অতিথিশালা। পান্থনিবাসের মধ্যেই রাখা হলো গাড়ি। কর্মীদের সহযোগিতায় বাড়ির পেছনের রাস্তা দিয়ে শুরু হয়ে গেল চিল্কা যাত্রা। গোপালপুর সমুদ্র সৈকত থেকে বাড়ি ফেরার পথে চলে এসেছি রম্ভা চিল্কায়, উড়িষ্যার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। এটা হচ্ছে উড়িষ্যা সরকারের পান্থনিবাস, সেই অতিথিশালা। সেই অতিথিশালার মধ্য দিয়ে রাস্তা দিয়ে সামনে হেঁটে চলেছি চিল্কা হ্রদের দিকে। চিল্কা হ্রদ আর উল্টো দিকে পাহাড়। এটাই হচ্ছে রম্ভা চিল্কা। আর পান্থনিবাসের রাস্তা দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে লেকে। এশিয়ার বড় নোনা জলের হ্রদ, সমৃদ্ধ বাস্তুতন্ত্র এবং শীতকালে আসা অসংখ্য পরিযায়ী পাখির জন্য খ্যাত। ব্রেকফাস্ট আইল্যান্ড, শঙ্কুদা, হনুমান আইল্যান্ড, বার্ডস আইল্যান্ড ও বিকন আইল্যান্ডের মতো সুন্দর দ্বীপগুলি নৌকায় ঘুরে দেখা যায়। চিল্কা হ্রদে মাছ ধরা ও নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। পর্যটকদের কাছে জনপ্রিয়। সময়ের অভাব, চিল্কা লেকে আমাদের বোটিংয়ের সুযোগ হয়নি। দেখা হয়ে ওঠেনি রম্ভা প্যালেসও। এখানে রয়েছে বোট, স্পিডবোট করার ব্যবস্থা রয়েছে। এই সিঁড়ি বেয়ে নেমে স্পিডবোটে চাপা যায় নির্দিষ্ট মূল্যের বিনিময়ে। সামনে পাহাড়ের সারি আর তার কোলে চিল্কা হ্রদ। মনোরম প্রাকৃতিক পরিবেশ, অনন্য এক অভিজ্ঞতা। এখান থেকে চেয়ারে বসে একটা মঞ্চ বাঁধানো আছে, এর ওপর থেকে হ্রদকে প্রত্যক্ষ করা যায়। এই নৌকা, এখানে একটি ভাসমান মঞ্চে চাপা যায় এই নৌকায়।
সামনে হ্রদের জল, ওপরে সূর্য, নীল জলরাশি, পাহাড় পাহাড় পাহাড়, সামনে চিল্কা হ্রদ, জল, জলের শব্দ, চারিদিকে ঘেরা পাহাড়। হালকা ঠান্ডা বাতাসের সঙ্গে হ্রদ এবং পাহাড়ের প্রাকৃতিক মেলবন্ধনের এই মনোমুগ্ধকর দৃশ্য চোখ আটকে দিচ্ছে। গোপালপুর সমুদ্র সৈকত থেকে ফেরার পথে 16 নম্বর জাতীয় সড়কে যাচ্ছিলাম, সেখান থেকে চলে এলাম রম্ভা চিল্কার এই দর্শনীয় জায়গায় এবং প্রত্যক্ষ করলাম এই অনন্য প্রকৃতি, সঙ্গে সঙ্গে শেয়ার করলাম আপনাদের সঙ্গে। চারিপাশ ঘুরে দেখলে এরকম একটি 360 ডিগ্রি ঘুরে দেখা যায় এই দৃশ্য। অন্য চোখে অফবিট হিমাচল এবং দারিংবাড়ির সাতকাহনের বিস্তারিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ট্রাভেলওবি ইউটিউব চ্যানেল, ফলো করুন, লাইক করুন ট্রাভেলওবির ফেসবুক পেজ। জলের ওপর সিমেন্টে বাঁধানো র্যাম্প, দুদিকে রেলিং ঘেরা, চিল্কা লেকে যাওয়ার রাস্তা, দুপাশে খাবারের দোকান, ঝালমুড়ি, চাট, ফুচকা সহ রকমারি নোনতা খাবার। আমরা চেখে দেখেছিলাম কয়েতবেল মাখা। সুস্বাদু কদবেলের খোসায় মেখে দেওয়া হয়েছে জিনিসটা। হাসি ये क्या प्राइस कितना है, दाम कितना है कौतबेल माखा? 10 रुपया। 10 रुपया एक, हाफ हाफ एक, एक 10 रुपया, 10 रुपया 10 টাকা কয়েকবেল মাখা। সঙ্গে সঙ্গে চিপস, অন্যান্য ঝালমুড়ি ইত্যাদিও বিক্রি হচ্ছে, অন্যান্য নোনতা খাবার আরও সব জিনিসপত্র বিক্রি হচ্ছে। রম্ভা চিল্কার ঢোকার প্রবেশ পথের পাশেই এরকম অনেক খাবারের ছোট ছোট স্টল রয়েছে। দুপুরের রোদ হয়ে যায়, এখন স্টলের সংখ্যা কম, তো বিকেলে ঠান্ডা হাওয়ায় এবং পড়তি রোদে এই জায়গা যে বেশ উপভোগ্য হবে কথা সহজেই বলা যায়। চিল্কা হ্রদ ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে। এখানে কিছুক্ষণ কাটিয়ে ফের বাড়ির রাস্তায়। জাতীয় সড়কে ছুটছে গাড়ি। রম্ভার কাছেই ঘণ্টাশিলা পাহাড়। এই পাহাড়গুলির মনোরম দৃশ্য গাড়ি থেকে চোখে পড়ছিল। একদিকে তখনও দেখা যাচ্ছে চিল্কা লেকের একাংশ। কলকাতা তখনও 559 কিলোমিটার। টোল পেরিয়ে জাতীয় সড়ক ধরে চলল গাড়ি। দুপাশে পাহাড়, সবুজ প্রকৃতি। ওড়িশার কারুকার্যময় রঙিন মন্দির। ভুবনেশ্বর শহর ছাড়িয়ে চলল গাড়ি। কলকাতা তখনও 400 কিলোমিটারেরও বেশি পথ, কটক 30 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে দিয়ে চলতে চলতেই দুপুর গড়িয়ে প্রায় বিকেল। কটক তখনও 13 কিলোমিটার রাস্তা। নেওয়া হলো মধ্যাহ্নভোজের বিরতি। রাস্তার ধারে হাইওয়ে ফুড হাবে সেরেছিলাম খাওয়া, তবে আহামরি কিছু ছিল না খাবারের স্বাদ। উড়িষ্যার রম্ভা চিল্কা থেকে বাড়ি ফেরার পথে 16 নম্বর জাতীয় সড়কের ধারে এক খাবার দুপুরের খাবারে অর্ডার করেছি চিকেন থালি, মিক্সড ভেজ থালি এবং অনেক চিকেন থালির মধ্যে চিকেন, ঝোল, সাদা ভাত, তরকারি, ডাল, এখানে স্যালাড। মিক্সড ভেজ থালিতে রয়েছে সাদা ভাত, সঙ্গে একটা মেশানো সবজি, ডাল, মানে একটা
চানার তরকারি, এখানে শাক, আলু ভাজা এবং স্যালাড। পনির আছে, পনিরের রয়েছে পনির, সঙ্গে ডাল, সঙ্গে সবজি, শাক, স্যালাড, একটা কলমি শাক ভাজা। হচ্ছে আলু ভাজা। এখানে পনির মেশানো মিক্সড ভেজিটেবল, এখানে ডাল। কম তেল মশলা যুক্ত বাড়ি ঘরোয়া খাবার। খাওয়া শেষ করে ফের যাত্রা। দেখতে দেখতে ছাড়িয়ে গেল কটক শহর, মহানদীর সেতু, রাস্তার ধারে হলুদ ফুল, বালাসোর তখনও 58 কিলোমিটার, খড়গপুর 203 কিলোমিটার, কলকাতা 300 কিলোমিটার। 16 নম্বর জাতীয় সড়কে গাড়ি। জাতীয় সড়কে চলতে চলতে বিকেল গড়িয়ে সন্ধে, নেমে এলো রাত। খড়গপুর তখনও 115 কিলোমিটার, কলকাতা 245 কিলোমিটার। আলো আধারি রাস্তায় চলছে গাড়ি, মাঝেই মাঝেই টোল। জাতীয় সড়ক ব্যবহার করার মূল্য। জাতীয় সড়কের সবুজ বোর্ডে কিলোমিটার ক্রমশই কমছে। খড়গপুর তখন 61 কিলোমিটার, কলকাতা 191 কিলোমিটারের পথ। দ্রুত গতিতে চলছে গাড়ি। খড়গপুর ছাড়িয়ে এসে গেল রূপনারায়ণ নদ, তার ওপর কোলাঘাটের সেতু। চলল গাড়ি। বাড়ি ফিরতে বেশ কিছুটা দেরি। সেতু পেরিয়ে থামল গাড়ি। রাতের খাবার সারলাম কোলাঘাটের এক হোটেলে। চিকেন বাটার মশলা, তন্দুরি রুটি, বাটার মশলা। এটা তন্দুরি রুটি। ধুলাগড় টোল, ডাংকুনি পেরিয়ে বালি ব্রিজ, পৌঁছালাম নিমতায়। আবাসনে ঢুকছে গাড়ি। ঘড়িতে তখন প্রায় রাত 12টা। শুরু হয়ে গেছে পরদিন। গোপালপুর থেকে প্রায় 12 ঘন্টার রাস্তা। মাঝে 2-3 বার বিরতি নিতেই হয়েছিল, তাতে সময় অনেকটা লেগে যায়। পাহাড় থেকে শুরু করে উড়িষ্যার গঞ্জামের গোপালপুর স্পর্শ করে শেষ করেছি রম্ভা চিল্কা হয়ে। কেমন লাগলো একটু জানাবেন মতামতে। আরও আকর্ষণীয় ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ট্রাভেল লবির ইউটিউব চ্যানেল এবং ফলো করুন ট্রাভেল লবির ফেসবুক পেজ। নানা অভিজ্ঞতা, অজানাকে জানার মধ্যে দিয়েই শেষ হলো ওড়িশার দারিংবাড়ি অভিযান। দেখতে থাকুন দারিংবাড়ির সাতকাহনের প্রতিটি পর্ব। পাবেন অনেক কিছুই।